নিয়ে নিলাম আলুগুলো। এখন এই আলুগুলো সিদ্ধ করব। এই আলুগুলো সিদ্ধ করব। এখন এখানে আলুগুলো সিদ্ধ হয়েছে, ম্যাশ করে নিয়েছি। এটা পেঁয়াজ, কাঁচামরিচ, এটা ধনিয়া পাতা, এটা লবণ। এখন এগুলো মাখাবো। এখন ভালো করে মাখানো হবে। এখন পরোটাটা বানানো হয়ে গেছে, একটু তেল দিব উপরে। তেল দিয়ে এভাবে, তারপর আলুগুলো এভাবে নিতে হবে। ঝোড়া ঝোড়া করে একদম পুরো পরোটার ভিতরে দিয়ে দিতে হবে। এটা এভাবে ভাজ করতে হবে। এটার নাম হলো আলু পরোটা। আলু পরোটা তৈরি হয়ে গেছে, এখন ভাজার পালা। আলু পরোটাটা ফ্রাই প্যানে দিয়ে দিতে, এখন উল্টায় দেব। এখন তেলটা দিয়ে দেব। অল্প আঁচে আস্তে আস্তে এটা ভাজতে হয়, কারণ বেশি এটা দিলে পরে, গ্যাসটা বাড়ায় দিলে পরে এটা ভালো করে ভিতরে হবে না। আস্তে আস্তে তেল দিয়ে এটা আস্তে আস্তে ভাজতে হয়। এসে গরম গরম আলু পরোটা সকালে নাস্তায়। একদম ভিতরটা খুব সুন্দর হয়েছে, বোঝা যায় এটা মুগলাই পরোটার মতো, কিন্তু আসলে এটা মুগলাই পরোটা না, এটা হলো আলু পরোটা। একদম সুন্দর ভিতরটা হয়েছে।